আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত সুধী, জিলহজ মাস চলছে, কোরবানির ঈদ গত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেকে কোরবানি করেছি এবং অনেক ভাই এমন আছেন যাদের উপরে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও তারা কোরবানি করতে পারেন নাই। তো যারা কোরবানি করতে পারেন নাই তাদের হুকুম কি? তারা এখন কি করবেন? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানির সময় ছিল। এই 3 দিন যারা কোনো কারণবশত কোরবানি করতে পারি নাই অথচ কোরবানি ওয়াজিব, তাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে তারা একটি কোরবানির পশু অর্থাৎ একটি ছাগলের যে মূল্য সে মূল্য সদকা করে দিবে। এতিম, গরিব অথবা কোনো লিল্লা বোর্ডিং কোনো এতিমখানায় সদকা করে দিবে। আর যদি কেউ কোরবানির পশু ক্রয় করেছিল, ক্রয় করার পরে কোনো কারণবশত জবে করা হয় নাই, তাহলে যে কোরবানির পশু ক্রয় করা হয়েছে কোরবানির জন্য সেই পশুকে সদকা করে দিতে হবে। সেই পশুর কোনো গোশত মাংস খেতে পারবে না, পুরা পশুকেই সদকা করে দিতে হবে। তো যারা আমরা কোরবানি করতে পারি নাই, আমাদের ওয়াজিব যে হুকুমটি ছিল সেই হুকুমটি আমরা এভাবে পালন করব। এটার দলিল হচ্ছে বাদায়ু সনায়ে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 204 এবং ফতুয়ায়ে কাজী খান খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 345। ইনশাল্লাহ আমরা ফতুয়া অনুযায়ী বা মাসালা অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।